ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আজকে আমরা দুর্গাপূজার ক্রিয়াকাণ্ড নিয়ে স্মরণ মনন করব। আপনারা জানেন যে এ পর্যন্ত প্রায় 700 মানুষের কাছে আমরা সেবা পূজা অর্পণ করতে পেরেছি সেই 1 সেপ্টেম্বর থেকে, এবং মহালয়ার পুণ্যদিনে স্বামী অখণ্ডানন্দজি মহারাজের পুণ্যজর্ব আবির্ভাব তিথিতে আমরা শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমের সন্ন্যাসিনী মায়েদের 90 জনের চরণে সেবা পূজা নিবেদন করতে পেরেছি। এর আগেও আমরা 45 জন বৃদ্ধ সন্ন্যাসী মহারাজদের চরণে সেবা পূজা নিবেদন করতে পেরেছি। আমাদের এই দুর্গা পুজোয় সেবা পূজার জন্য যেমন সন্ন্যাসীরা, সন্ন্যাসিনী মায়েদের কাছে আমরা যেতে পেরেছিলাম, ভগবানের অসীম কৃপায় গ্রামের ছোট্ট ছোট্ট বাচ্চাদের কাছে, আদিবাসী মায়েদের কাছে, ছেলে মেয়েদের কাছে, বস্তি এলাকা অর্থাৎ অনুন্নত এলাকার দরিদ্র মানুষের কাছে, অনাথ আশ্রমের মেয়েদের কাছে এবং পুতুন্ডা, বেলারি এই সমস্ত আশ্রমের মাধ্যমে সেই সমস্ত গ্রামের মায়েদের কাছে নববস্ত্র সেবারূপে, কিছু খাদ্য সেবারূপে, মাথার তেল সেবারূপে অর্পিত হয়েছে। বেড়ি শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সেবা পূজা বাকি, কিন্তু সেটি জলমগ্ন হয়ে রয়েছে। চারিদিকে সেখানে যাওয়ার যে প্রবেশ এন্ট্রি পয়েন্টগুলো জলে জলময়, নৌকো করেও যাওয়া খুব দুঃসহ হয়ে যাচ্ছে। মাতাজিরা আমাকে জানিয়েছেন, আমরা ভগবানের কাছে প্রার্থনা করি যাতে এই সেবা পূজাটি নির্বিঘ্নে করা সুচারুরূপে হয়, নইলে সেটি দুর্গাপূজার পরেই আমাদের ভাবতে হবে। আর দুর্গাপূজার মহাষষ্ঠীর দিন আমরা অনাথ আশ্রমের ছেলেদের নিয়ে পূজা পরিক্রমা, তাদের মুখে একটু আনন্দ এবং দুপুরবেলায় তাদের একটু ভুরিভোজের ব্যবস্থা করা হয়। এটি প্রায় 15 বছর ধরে হচ্ছে। কোনো অর্গানাইজেশন নেই, কোনো এনজিও, কোনো গ্রুপ নেই, কোনো মেম্বারশিপ নেই, কোনো ATG নেই, কোনো প্যান কার্ড নেই, কিচ্ছু নেই। শুধু রয়েছে আপনাদের ভালোবাসা, আপনাদের স্নেহ আর ঠাকুর মায়ের আশীর্বাদ, আর কিছু শুভ সংস্কার সম্পন্ন মানুষের অনুপ্রেরণা। এইটিকে পাথেয় করে চলছে এই সেবা পূজা। আগামী দিনেও আপনারা এই সেবা পূজায় এগিয়ে আসবেন এই প্রার্থনা। শীতকালে নববস্ত্রের একটু শীতবস্ত্র, নববস্ত্র বলতে আমি যেটা বোঝাতে চেয়েছি শীতবস্ত্র, সেই শীতবস্ত্রের জন্যও আমরা আপনাদের কাছে আবার ভিক্ষা করব। যেহেতু দুর্গাপূজার প্রাক লগ্নে আমরা দাঁড়িয়ে রয়েছি, সেজন্য দুর্গাপূজার ক্রিয়াকাণ্ড নিয়েই আজকে সৎকথায় প্রতিদিনের মনন। সাধারণত বা প্রধানত 3টি উপপুরাণ অবলম্বনে শারদীয়া দুর্গাপূজা অনুষ্ঠিত হয়: বৃহন্নন্দিকেশ্বর, কালিকা ও দেবী। কোথাও দুর্গা ভক্তি তরঙ্গিনীর পূজা পদ্ধতিও অনুসৃত হয়, এবং এই সমস্ত পূজা পদ্ধতিতে দেবী দুর্গা হচ্ছেন কৈলাসবাসিনী, শিব শক্তি ভবানী বা মহেশ্বরী, অথবা মেনকানন্দিনী উমা হৈমবতী। এছাড়া কয়েকটি তন্ত্রেও পার্বতী, ভবানী বা দুর্গার অনেক কথা পাওয়া যায়। সাধারণত এই যে মহালয়া প্রথম পর্বে, যেখানে দেবী দুর্গার আরাধনা বা পূজা অনুষ্ঠিত হয় আশ্বিন মাসের শুক্লা সপ্তমী থেকে দশমী পর্যন্ত 4 দিন, কিন্তু প্রকৃতপক্ষে আশ্বিন মাসের অমাবস্যা তিথিতেই দেবীর আবাহন শুরু। এই তিথি মহালয়া নামে পরিচিত। এই দিন পিতৃপক্ষের সমাপ্তি ও দেবীপক্ষের সূচনা। আকাশবাণীর সেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের যে আগমনীর সুরের ঝর্ণাধারা, সেটিতেই যেন মর্তলোক আপ্লুত হয়। এবং এই দেবীপক্ষ শুরুর আগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি থেকে এক পক্ষকাল প্রতিদিন
তিল তর্পণ করতে হয় পরলোকগত পুরুষদের আত্মার পরিতৃপ্তির জন্য। আর মহালয়া তিথিতে পার্বণ শ্রাদ্ধের মাধ্যমে তার সমাপ্তি। সেজন্য এই মহালয়া কিন্তু মহান আলয়, মহতের আশ্রয় নেওয়া, সেইটি আমাদের বারবার মনে রাখতে হয়। তারপরে হয় দেবীর বোধন। বোধন মানে জাগরণ। 4 দিনের মহাপূজার পূর্বে সপ্তমীর আগের দিন সন্ধ্যায় বিল্ল বৃক্ষ মূলে দেবীর বোধনের মধ্যে দিয়ে এই শারদীয়া মহাপূজার মুখ্য কাজ শুরু হয়। বোধনের একটি পৌরাণিক অর্থ রয়েছে। বলা হয় যে বর্ষার মাসে দেবতারা বিশ্রাম করেন, বর্ষার শেষেই শরতের কাল, তাই দেবীর বোধন বা জাগরণ ঘটিয়ে তাদের পুজো করা হয়। আর কৃত্তিবাসের রামায়ণে শ্রী রামচন্দ্র রাবণ বধের জন্য অসময়ে দেবীর আরাধনা করেন বলে এই পুজোকে অকাল বোধন বলা হয়েছে। আর বিল্লবৃক্ষ, ব্রাহ্মণ্য সাহিত্যে বিল্লবৃক্ষকে সূর্যের প্রতীক বলা হয়। বিল্লং জ্যোতিরীতি আচক্ষতে, সূর্য সর্বশক্তির আধার বলে মহাশক্তি রূপিণী দেবী দুর্গার আবাহন বা বোধন এই বিল্ল বৃক্ষমূলের কড়াই বিধান দেয়া হয়েছে। এবং নবপত্রিকা কলাব বলা হয়েছে, নবপত্রিকা রচনায় প্রয়োজন 9টি গাছ বা গাছের ডাল। তিথি তত্ত্বধৃত বচন অনুসারে সেটি হচ্ছে কলা গাছ, ডালিমের ডাল, ধান গাছ, হলুদ গাছ, মানকচু গাছ, কালকচু গাছ, বেলের ডাল, অশোকের ডাল এবং জয়ন্তীর ডাল। সবগুলি ডাল এবং ছোট ছোট গাছগুলোকে কলা গাছটির সঙ্গে বেঁধে তাকে আলতা পাতা এবং শ্বেত অপরাজিতা লতা দিয়ে জড়িয়ে এবং বাসন্তী রঙের কাপড় পরিয়ে মাথায় সিঁদুর দিয়ে প্রতিমার ডান পাশে পবিত্র আসনে রাখতে হয়। এবং কলা গাছটিকে কাপড় পরিয়ে সিঁদুর ও মালা দেওয়ায় তাকে যেন ঠিক একটা ঘোমটা পরা নতুন বউয়ের মতন দেখায়। তাই নবপত্রিকাকে সাধারণ মানুষ বলে কলা বউ, আর গণেশের পাশে থাকে বলে কেউ কেউ তাকে ভাবে গণেশের বউ। সন্ধি পূজা বলা হয়েছে স্মৃতিসাগর গ্রন্থে যে অষ্টমীর শেষ দণ্ড এবং নবমীর প্রথম দণ্ডে যে পুজো করা হয় সেটা মহাফলদায়িনী অষ্টম্যা শেষ দণ্ডশ্চ নবম্যা পূর্ব এবচ অত্র যা ক্রিয়াতে পূজা বিজ্ঞাসা মহাফলা। অর্থাৎ এই তিথি দুটোর সন্ধিক্ষণ যদি এক রাত্রে হয় সেটি আরও বিশেষ ফল ধারণ করে। সেজন্য বলা হয় অষ্টমী এবং নবমীর সন্ধিক্ষণ যদি সন্ধ্যায় হয় তাহলে 3 গুণ, আর মধ্যরাত্রি যদি হয় তাহলে 100 গুণ ফল দান করে সেই সন্ধি পুজো। অর্থাৎ 2টি তিথির সন্ধিক্ষণ বলে এটিকে বলা হয় সন্ধি পুজো। এবং সাধক এই সন্ধি পুজোয় মায়ের কাছে সেই সিদ্ধির প্রার্থনাটুকুই করে থাকে। দুর্গাপূজায় শ্রী শ্রী চণ্ডী পুজো এবং পাঠ অবশ্য কর্তব্য। এই দেবী মাহাত্ম্য পাঠ কল্পারম্ভের দিন থেকেই শুরু হয়ে যায়। কল্পারম্ভ বিভিন্ন প্রকারের হতে পারে। নবম মেয়াদি কল্পারম্ভ হয় ভাদ্র পূর্ণিমার পর কৃষ্ণপক্ষের নবমীতে। প্রতিপদাদি কল্পারম্ভ হয় মহালয়া অমাবস্যার পরের তিথি শুক্লা প্রতিপদ থেকে। এবং ষষ্ঠাদি কল্পারম্ভ হয় দুর্গাপুজোর আগের দিন শুক্লা ষষ্ঠী তিথি থেকে। কোথাও কোথাও মহালয়ার দিন থেকেই চণ্ডীপাঠ আরম্ভ হয়, কিন্তু সমস্ত স্থানেই প্রায় দুর্গাপুজোর আগের দিন অর্থাৎ ষষ্ঠী থেকে বা দুর্গাপুজোর প্রথম দিন সপ্তমী থেকে নবমী পর্যন্ত এই চণ্ডীপাঠ হয়ে থাকে। আজকাল দুর্গাপুজোর পেছনে চালচিত্র দেখতে পাওয়া যায় না, কিন্তু প্রতিমার সঙ্গে এই চালচিত্র খুব তাৎপর্যপূর্ণ। বৈদিক ঋষিরা এই সর্বধর্ম সমন্বয়ের প্রতীক হিসাবে এই চালচিত্রকে উপলব্ধি করেছেন। দুর্গাপুজোকে মহাপূজা বলা হয় কারণ এই পুজোয় কেবল দেবী দুর্গাই সপরিবারে যে পূজিতা হন তা নয়, হিন্দু ধর্মের সমস্ত সম্প্রদায়ের দেবদেবীর এই সময় আবাহন এবং পূজা করতে হয়। এবং এই মহাপুজোর নাম সার্থক করতে গিয়ে ঋষিরা যেন একটা চালচিত্রের মাধ্যমে সমস্ত দেবদেবীকে এক জায়গায় হাজির করে সর্বধর্ম সমন্বয় ঘটিয়েছেন। এবং সহজেই আমাদের মনে প্রশ্ন আসে যে দেবী দুর্গার হাতে যে মহিষাসুর নিধন হলেন তার আবার পুজো কেন? মনে রাখতে হবে যে দেবী শক্তি এবং আসুরী শক্তি উভয় শক্তিকেই সন্তুষ্ট রাখা মানুষের উচিত। আসুরী শক্তিকে বশে রেখে দৈবী শক্তির অনুগ্রহ লাভ করতে পারলেই মানুষ
সকল কাজে সিদ্ধি লাভ করবে। শুধু বহির্জগৎ নয়, অন্তর্জগতেও চলছে এই দুই বিরুদ্ধ শক্তির দ্বন্দ্ব। মানব জীবনের নিবৃত্তি এবং প্রবৃত্তির যে যুদ্ধ, সৎ বৃত্তির সঙ্গে অসৎ বৃত্তির, ধর্মের সঙ্গে অধর্মের সংগ্রাম চলছে। মহিষাসুর হচ্ছেন আসুরী শক্তির প্রতীক, সুতরাং তাঁরও তুষ্টি বিধানের প্রয়োজন আছে। বরাহ পুরাণে মহিষাসুরকে শিবের স্বরূপ বলা হয়েছে হে সদাশিব, শিবরূপী মহাবীর, তুমি মহিষাসুর রূপে আবির্ভূত হয়েছ। মহিষস্ত্বং মহাবীর শিবরূপী সদাশিব। এবং ঐতিহাসিক ও গবেষক দীনেশচন্দ্র সেন আলেকজান্ডারের ভারত আক্রমণ সম্পর্কেও একটা সেই মহাপরাক্রমশালী যোদ্ধার ছায়া দেখতে পেয়েছিলেন, যেটা পৌরাণিক মহিষাসুরের উদ্ভবকে বারবার সূচিত করে। কাশ্মীর প্রভৃতি দেশ হিন্দুর চোখে স্বর্গলোক, কিন্তু পুরু দেশ রাজাগণ আলেকজান্ডারকে বাধা দিতে পারেননি। মহিষাসুরের দ্বারা দেবতাদের পরাভব এইভাবেই পরিকল্পিত হয়। সেই জন্য এই মার্কেন্ডেয় চণ্ডীয় রচনা হতে পারে এই সূত্রকে ধরেও কখনো কখনো এই সমস্ত ঐতিহাসিকরা বলছেন। এবং সর্বশেষ হচ্ছে বিজয়া দশমী বা দশেরা। রাবণের সঙ্গে যুদ্ধে বিজয়লাভ কামনায় শ্রীরামচন্দ্র ব্রহ্মার নির্দেশে অকাল বোধন করেছিলেন এবং মহামায়া মহাশক্তি দুর্গাপূজার আয়োজন করেন। মহাশক্তির কৃপায় মহাপরাক্রমশালী রাবণকে শ্রীরামচন্দ্র অতি সহজেই পরাজিত করেন এবং সবংশে ধ্বংস করায় কপি সেনারা আনন্দে বিজয়োৎসব করেছিলেন। সেই কাহিনীকেই স্মরণ করে সবাই এখন দশেরা বলেন। এখনও মানুষের বাইরের শত্রু এবং ভেতরের শত্রুকে বিনাশের কামনা নিয়েই দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। সাড়ম্বরে 3 দিন পুজোর পর দশমীর দিন গচ্ছ দেবী মমান্তরম বলে মহাশক্তিকে নিজের অন্তরের মধ্যে আহ্বান করে মাতৃভক্তগণ পরমানন্দ লাভ করেন। সৃষ্টি স্থিতি বিনাশিনী এই শক্তিময়ী দেবীর আরাধনায় আধ্যাত্মিকতার সঙ্গে শান্তি, প্রীতি এবং সংহতিরও একটা ভাবপ্লাবন বইতে থাকে। এই যেন একটা সুমধুর ঐক্যতান, যেখানে ঢাক ঢোল সানাইতে দুর্গা মাইকি জয় যেমন উচ্চারিত হয়, তেমনি প্রতিধ্বনিত হয় পুনরাগমনায় চ, যেন বারবার এসো। 12 মাসে 13 পার্বণ এবং সেই 12 মাসে 13 পার্বণের মধ্যে শ্রেষ্ঠ পূজা হচ্ছে এই দুর্গাপূজা। যে দুর্গাপুজোয় এই যে নানান কাণ্ড, নানান ক্রিয়াকাণ্ড, সেটি আমাদের বারবার মনে রাখতে হয়। এবং সেই জন্য বলা হয় দুর্গাপুজো যেন একটা যজ্ঞ বাড়ির ব্যাপার। এবং আমরা জানি রামকৃষ্ণ মঠ মিশনের যে দুর্গাপুজো ভাবের পুজো হয়, শুধু রামকৃষ্ণ মঠ মিশন নয়, এছাড়া বহু মঠ আশ্রমে যে দুর্গাপূজা হয় সেটি কিন্তু ভাবের পুজো। এবং ঢাক ঢোল কাঁসর ঘণ্টা এই সব নিয়ে পুজোর যেন একটা অভিনবত্ব বজায় থাকে। এবং পূজার সাথে সাথে এই দুর্গাপূজার আরেকটি মহতী অঙ্গ হচ্ছে কুমারী পূজা। বারবার বলা হয় যে কুমারী হচ্ছে দেবী ভগবতীর একটা সাত্ত্বিক রূপ। জগন্মাতা বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্ত্রী হয়েও চিরকুমারী। সেই জন্য প্রত্যেক শক্তিপীঠেই কুমারী পুজো হয়। আসামের কামাখ্যা মন্দিরে এই কুমারী পুজো হয়। শ্রী শ্রী চণ্ডীতে বলা হয়েছে কৌমারী রূপসংস্থানে নারায়ণী নমস্তুতে। দেবী পুরাণেও সেই কথা বলা হয়েছে। এই কুমারী পূজা খুব ফলদায়ী। বারবার বলা হয়েছে কুমারী পুজোয় দৈবী ফল কোটি গুণ লাভ হয়। কুমারী পুষ্প দ্বারা পূজিত হলে তার ফল পর্বত সমান হয় এবং যিনি কুমারীকে ভোজন করান তার দ্বারা ত্রিলোকের তৃপ্তি হয়। হোমাদিকং হি সকলং কুমারী পূজনং বিনা বারবার বলা হয়েছে। সেই জন্য এই উপনিষদেও ব্রহ্মকে কুমার এবং কুমারী বলা হয়েছে, অর্থাৎ দেবী ব্রহ্ম এবং শক্তি অভেদ তত্ত্বকে বোঝানোর জন্যই এটি বলা। দুর্গাপুজোর সঙ্গে কুমারী পুজো একেবারে সম্পূর্ণ তান্ত্রিক মতের বিধান। কুমারী পুজোর শাস্ত্রীয় বিভিন্ন ব্যাখ্যা পাওয়া যায়, কিন্তু 1 বছর থেকে 16 বছর পর্যন্ত কুমারীদের পূজার জন্য নির্বাচন করা যায় এবং তাদের অবশ্যই ঋতুমতী হওয়া চলবে না। 1 বছর কুমারীদের এক নাম। 1 বছরের কন্যাকে সন্ধ্যা, 2 বছরের সরস্বতী, 3 বছরের ত্রিধামূর্তি, 4 বছরের কালিকা, 13 বছরের মহালক্ষ্মী, 10 বছরের নাম অপরাজিতা, 8 বছরের কুব্জিকা, 14 বছরের পীঠনায়িকা,
ইত্যাদি ইত্যাদি রয়েছে। সেজন্য এই কুমারী যোগিনী সাক্ষাৎ কুমারী নরদেবতা বারবার বলা হচ্ছে যে এই সকল কুমারী যেন দেবীর প্রতীক। সেজন্য কুমারী পুজো কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ঠাকুর বলতেন না যে মাতৃভাব বড় শুদ্ধ ভাব, কুমারীর মধ্যে দিয়ে সেই দৈবী ভাবের প্রকাশ দেখা যায়, তাকে জননী রূপে পুজো করা হয়। আসলে সেই শুদ্ধ ভাবকেই যেন এক সার্থক রূপে প্রকাশ করার জন্যই এটি। এবং এই যে দুর্গাপূজায় আমরা চণ্ডীপাঠের কথা বারবার বললাম, সেটিও কিন্তু সেই কল্পারম্ভের দিন থেকেই আরম্ভ হয়। বলা হয় ঘরে আনব চণ্ডী, কর্ণে শুনব চণ্ডী। অর্থাৎ চণ্ডীপাঠ শুধু ওই যে হয়ে যাচ্ছে তা কিন্তু নয়, চণ্ডীপাঠের মধ্যে দিয়ে কিন্তু আমাদের ওই ঘরে আনব চণ্ডী, কর্ণে শুনব চণ্ডী, এই ব্যাপারটি সবসময় থাকে। এবং বারবার মনে রাখতে হয় যে এই যে মা দুর্গা, যিনি সত্য, ত্রেতা, দ্রাপর এই 3 যুগে পূজিতা হয়ে শেষে কলিতে এসে পৌঁছলেন, তার আসল স্বরূপটি কি? চণ্ডীতে বলা হচ্ছে চিতিরূপেণ যা কৃৎস্মা মেতব্দ্যাপ্পা স্থিতা জগৎ। অর্থাৎ দেবী পরমাত্মা পরব্রহ্মেরই পর্যায়ে ভুক্ত, দেবী পরমা প্রকৃতি এবং পরব্রহ্মের সঙ্গে অভিন্না, তিনি স্বয়ং সিদ্ধা, বারবার বলা হচ্ছে। সেই জন্য দেবী নিজের ব্যষ্টিভাব এবং সমষ্টিভাবের কথা বলেছেন। চৈতন্য এবং শক্তিরূপে তিনি জগৎ চরাচরে ব্যাপ্ত হয়ে রয়েছেন। সেইটি বাংলায় এই মা দুর্গার পুজো আধুনিকতার রূপ নিয়েছে, জমজমাট হয়েছে, মণ্ডপে মণ্ডপে আলোর রোশনাই, সৌন্দর্যের প্রতিযোগিতা চলছে। কিন্তু দার্শনিক দৃষ্টি থেকে মা দুর্গা চিরকালই রাজরানী, গিরিরাজ হিমালয়ের কন্যা হিসাবে শারদোৎসবের আগমনী সঙ্গীতে তাঁরই মর্তলোকের আবাহনের সেই চিরন্তন সুরটি বেজে ওঠে। যদিও এবছর সেই পরিবেশ আমাদের নেই, আমাদের মন সকলেরই ভারাক্রান্ত। হয়তো দুর্গার পূজা হবে, মহাপূজা হবে, অঞ্জলি হবে, কিন্তু মনে মনে থাকবে সকলেরই সেই যে পরিস্থিতির জন্য সবাই আমরা সুবিচার চাইছি, আপনারা জানেন, সেটিতে আমরা সবাই মায়ের কাছে প্রার্থনা করব যে অশুভ শক্তির বিনাশ হোক। আমরা সবাই চাইব শুভ শক্তির উদ্বোধন হোক, শুভ শক্তির জাগরণ ঘটুক। সেই আগমনী সঙ্গীতে চিরন্তন সুরটি যেন বেজে ওঠে, যাও যাও গিরি আনিতে গৌরী, উমা নাকি বড় কেঁদেছে, দেখেছি স্বপ্ন নারদ বচন, উমা মা মা বলে কেঁদেছে, সোনারও বরণী গৌরী আমার, ভাঙরও ভিখারি জামাই তোমার, মায়ের বসন ভূষণ সব আবরণ, তাও বেঁচে নাকি ভাঙ খেয়েছে। এটি স্বরূপ, কিন্তু মনে রাখতে হবে সত্যি সত্যি দুর্গা হচ্ছেন রাজরানী। মণ্ডপে মণ্ডপে সেই আলোর রোশনাই আমরা দেখতে পাই। আসলে মা দুর্গা সমস্ত দিক থেকেই আমাদের আবহমান আগমনী সুরে শুধু বাজেন না, মা দুর্গা আমাদের ভাবজগতের যেমন চিরন্তনী, তেমনি এই দুর্গাপুজোর যে প্রাচীনত্ব সেটিকেও বারবার বলা হয় অনেক প্রাচীন। বৈদিক সাহিত্যে তার উল্লেখ পাওয়া যায়। অর্থাৎ ভাবজগৎ এবং অভাব জগৎ এই দুই ক্ষেত্রেই কিন্তু এই দুর্গাপূজা, যেটি আমাদের দেবী বন্দনায় বারবার বলতে হয়, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি যিশো জয়ী। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম প্রাণারাম প্রাণা